দিল্লি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। আর এই জয় নিয়ে প্রতিক্রিয়া দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সংখ্যালঘু মোর্চার সেক্রেটারি ডক্টর গুলাম সারওয়ার। এদিন এক সাংবাদিক সম্মেলন করে বলেন, এই জয় জনসাধারণের জয়। মোদিজি যেমনটা বলেন তেমনটা করেন। সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, এই প্রবাদ হুবহু আজ মিলে গেল। দিল্লিতে যেমন আম আদমি পার্টিকে হারিয়ে দিল্লির মসনদ দখল করেছে বিজেপি, ঠিক তেমনটাই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারিয়ে বিজেপি বাংলার মসনদ দখল করবে। রিয়াকশন, এটাতে রিয়াকশন দেওয়ার কিছু নাই, কেন কি এটা আমাদের যে প্রধানমন্ত্রী আছে শ্রী নরেন্দ্র মোদী, ওনার এটা উপলব্ধি, ওনার লাভ। আর সবাই উনি বলছিল কি আমাকে একবার ক্ষমতায় নিয়ে আসুন দিল্লিতে, আমি দিল্লির কাজ করব, আপনার পরিবারের হয় আমি কাজ করব, আপনার পরিবারের সদস্য হয় কাজ করব। তার বক্তব্যের উপরে লোক জনগণ দিল্লির বিশ্বাস করলো, চাহে আমাদের মুসলমান কাস্টের হোক, চাহে মাইনরিটি হোক, চাহে আমাদের হিন্দু ভাই হোক, যারা হোক, সংখ্যালঘু হোক, সবাই মিলে ওখানে মোদিজির কথার উপরে সমর্থন করে দিচ্ছে। তার জন্য আমাদের ওখানে জিত হচ্ছে। 27 বছর পরে যে আমরা ক্ষমতায় আসলাম দিল্লিতে, আমি একটা কথা বলছি, এখানে 35 বছরের পরে টিএমসি আসছিল, সেটা এখন উদাহরণ হয়ে গেছে। আমরা এইবারে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে, এখানে যে টিএমসি সরকার আছে, টিএমসিকে এখান থেকে সরাবে, সেটা এটা প্রমাণ করে দিল। 27 বছরে উনি গেছে, ইনি 15 বছরে চলে যাবে। দিল্লিতে বিদায় হলো আপ, এবার যাবে পশ্চিমবঙ্গের পাপ, তো এই স্লোগান নিয়ে আপনি কি বলবেন? দিল্লিতে বিদায় হলো আর পশ্চিমবঙ্গের পাপ যাবে। দিল্লিতে বিদায় হলো আপ, হ্যাঁ আপ, এবার যাবে পশ্চিমবঙ্গের পাপ। তো এটাতে আমি তো স্লোগানটা দিচ্ছি যারা, তাদের উপরে হয় আমি কথা বলবো না, কিন্তু আমি একটা বলবো, পাপ কাকে বলে? পাপের তো বড় এটা, পাপের বাপ এটা কি, আমি সেটাই বলবো। পাপের বাপ যাকে বলে তাকে টিএমসি বলি আমি। কেন পাপের কথা বললাম? এখানে কুর্সির জন্য সংখ্যালঘুর নেতা হয়, সংখ্যালঘুর লোককে, গরিব লোককে মারামারি করছে এই প্রধানের ছোটো মোটো কুর্সিটার জন্য। তাহলে এখানকার পাপের বাপ যে আছে তার তো বিদায় নিশ্চিত আছে। আর 35 বছরে সিপিএম চলে গেছে, ইনার বিদায় আগেই চলে যাবে। 27 বছর অপেক্ষা করতে হবে না তো, এই 15 বছরের খেল শেষ। তার উত্তর আমি এটাই দেব, কে যা হোক, আমাদের যে প্রধানমন্ত্রীকে দেখে আমরা পার্টি করি, আর প্রধানমন্ত্রীকে সবাই আদর করে। আমাদের সংখ্যালঘু, আর সংখ্যালঘুর জন্য প্রধানমন্ত্রী একটা বার্তা দিচ্ছিল, এক হাতে কোরআন এক হাতে কম্পিউটার, সেটা নিয়ে আমরা আগে নিয়ে যাচ্ছি। আর সংখ্যালঘুর জন্য প্রধানমন্ত্রী একটা স্লোগান দিচ্ছিল, সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস। ওই মন্ত্রে আমাদের সংখ্যালঘুর একটা বড় মৌলানা সাহেব নিজেই একটা ভিডিওতে বলছে, আর টিভিতে বসে বসে বিজেপিকে গালিগালাজ করছিল 15-20 বছর থেকে। ওই আমাদের সংখ্যালঘুর একটা ধর্মিক একটা লোক বিজেপিকে গালিগালাজ করছিল, সেই লোকটা হঠাৎ আসে বিজেপিকে ভোট দিয়ে চিহ্ন দেখাচ্ছে কি আমি বিজেপিকে ভোট করলাম, আমি আর গালিগালাজ করব না। বিজেপির আমরা ভোট না দিলেও বিজেপির গভর্নমেন্ট বনছে, তাহলে জনগণ যদি ওনাকে ভালোবাসছে তাহলে আমরা কেন ভালোবাসবো না, সেটাই বার্তা দেওয়ার চেষ্টা করছে আমাদের ধর্মের গুরু মৌলানা সাহেব। আর মৌলানা সাহেব বলল সরকারে যুক্ত হতে হবে, না হলে আমরা খালি গালিগালাজ করে আমরা কি পালাম। আমাদের সংখ্যালঘুর নেতা হয়, সংখ্যালঘুকে মারামারি করছে, বিজেপির নামে ভয় দেখায়, সেইটা চিত্র ক্লিয়ার করে দিচ্ছে আমার মৌলানা সাহেব।